দিস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হযরতগণ, আপনারা যারা আমার ভিডিও দেখছেন হয়তো এই থাম্বনেলটা দেখে বুঝতে পেরেছেন যে বাস্তব বিষয়টা কি। যারা অল্প বিদ্যার মধ্যে বা কোনো রকম নতুন নতুন কাজ শিখেছেন তাদের সঙ্গে এমনটা হতে পারে বা হচ্ছে। যদিও এই ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে এসেছি, সে হাসি মজা করে ভিডিও করেছিল, কিন্তু বাস্তবটা এমনটা হয়েছে বেশ কয়েকটা মুতাব্বির বা কবিরাজের সঙ্গে। যদি আপনার আমলের এখতিয়ার বা আমলের যদি জোশ বা জালালি বা রুহানি শক্তির মধ্যে যদি ঘাটতি কমি থাকে, ওস্তাদ যদি যোগ্য বা সচেতন থাকার ওস্তাদ যোগ্য যদি না হয়ে থাকে, তাহলে আপনার উপর এরকম ঝড় আসতে পারে। কাজেই বাস্তব জিন নিয়ে কেউ খেলা করবেন না। জিন জাদুর চিকিৎসা পরিপূর্ণ তদবির আমাদের কাছে যারা শিখেছেন বা শিখছেন, এই জগতে আলহামদুলিল্লাহ তারা কাজ করছেন এবং কাজ করে ফায়দামান হচ্ছেন। অতএব আপনাদের কাছে একটাই বিনীত নিবেদন, যেখানেই কাজ করবেন সেখানে কিন্তু আপনার ওস্তাদ যাচাই করে নিন। সমস্যা কয়দিন থেকে? এই গত রাত থেকে সারাদিন এরকম এক গিলাস পানি নিয়ে আল্লাহ সব তো ভালো দাম আর বিড়ি পিটাই না খেয়াল আসছে আসছে আসছে। তোমার নাম কি? নাম কি? নামটা কি করবি? আপনারা দেখে বেশি চাচ্ছে না? তুমি ওর ঘরে আসছো কেন? সমস্যা কি? একটু পানি পরার দিকে আগে ঠান্ডাটা করে হাউস বিল ছাড়া মারে কেমন মাথা দিস পানি দিস ছাড়া মারে সাপ। ঠিক আছে আপনি ওঠেন। ওরে সুবহানাল্লাহ, কইছিলাম না ওদের অবস্থা খারাপ, পানি ফল আপনি নিজেই খাইলেন। এই জিন ছাড়ানো কি এত সোজা? নামাজ নাই, রোজা নাই, কোনো আমল নাই, ধর্ম ব্যবসা শুরু করছো তোমরা? জিন ছাড়াইতে আইসো ফির আমার কাছে। জিন ছাড়াও না, আগে নিজের আমল ঠিক করো, পরে জিন ছাড়াইতে আসো। ধন্যবাদ। আবার আরেকবারই খেপাচ্ছে, আমি ওদিক যাই। আর এর কি হবে? এটা বড় এক হুজুরে দেখা। আপনি কি আসলেই মুতাব্বির বা কবিরাজ আমরা তৈরি করি না। আর আজ অবধি কেউ বলতে পারবে না যে আমার ছাত্ররা কোনো জিনগ্রস্ত রোগীর কাছে মার খেয়ে এসেছে। তো এইসব ভণ্ড কবিরাজ বা এরকম শিক্ষা দীক্ষা থেকে দূরে থাকবেন। যারা শিখিয়ে দিয়ে আপনার মাথার উপরে হাত রাখার ক্ষমতা রাখে না, সেই সমস্ত ওস্তাদের কাছে গেলে এমনটা পরিণতি আপনাকে ভুগতে হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।